আসসালামু আলাইকুম দর্শক, আমি অনুষ্ঠানটা শুরু করব বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলকে কোট করে। জাতীয় আমি বলি না, নাসিম মাহমুদ সজীব ভুঁইয়া কত হাজার কোটি টাকার মালিক তাতে আমার তো চায় কিছু কিছু যায় আসে না। আমি তো আর গিয়ে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার কাছে টাকাও চাবো না, আর তার টাকার দিকে আমার কোনো উত্তরাধিকার ভাগ নেই, আমার কোনো লোভও নেই। তো কিন্তু তার কত টাকা আছে এটা জানতে ইচ্ছা করে, কারণ হলো উপদেষ্টা হওয়ার আগে 5 আগস্ট 2024-এর আগে পরে তার তো কিছু থাকার কথা ছিল না। অ্যাটলিস্ট একটা মানুষকে তো দেখেছি আমরা। ধরেন যে এখন বলে যে হ্যাঁ পোশাক দিয়ে সব বিবেচনা করেন না, কিন্তু আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার ক্ষেত্রে তো পোশাক দিয়ে বিবেচনা করা যায়। পোশাক, গতর, গা গতর যখন চকচক করে তখন কি বোঝা যায়? ঘি পড়েছে। সুতরাং আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া যখন এর আগে হোস্টেলের ডাইল খাইতেন, পাতলা ডাইল, আর তারপরে যখন তিনি হাঁসের মাংস না পাইলেন নীলা মার্কেটে, ওয়েস্টিন ছাড়া খান না, তো তখন তো মনেই হইতে পারে যে কোন আলাদিনের চেরাক আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার হাতে। একটা দুইটা কাহিনী না, কাহিনী মানে ফিরিস্তি আল্লাহ জানে তার কত 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 ফিরিস্তি সামনে বের হবে। মাত্র মাত্র ছাত্রদল মুখ খুলেছে, 2 দিন পরে বিএনপিও মুখ খুলবে। এটা লক্ষণ হচ্ছে যে বিএনপি তৎকালীন চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পিএস, এখন বর্তমানে চেয়ারম্যান জনাব তারেক রহমানের পিএস সাত্তার সাহেবই তাদের আমলনামা নিয়ে বসে আছে, যে কি কোথা থেকে কোন কোন খাইছে না খাইছে কি অবস্থা সেগুলো তার কাছে নাকি তথ্য প্রমাণ আছে। আচ্ছা, ছাত্রদল যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ারে নিয়ে এবার বলা শুরু করছে, চলেন একটু কয়েক সেকেন্ড শুনি। আসিফ মাহমুদের হাজার হাজার কোটি টাকার দুর্নীতি বিষয় বাংলাদেশে একটি ওপেন সিক্রেট। এই যে ছাত্রদলের অভিযোগ, এই ছাত্রদলের অভিযোগকে আপনি ফেলে দিতে পারবেন? বা বাংলাদেশের মানুষের কাছে যদি আপনি যান যে ভাই একটু বলেন তো আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, চোখ বন্ধ করে বলেন, বাংলাদেশের শত উপদেষ্টাদের মধ্যে একজন ছিলেন, তিনি হারিয়ে গেছেন, তিনি আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। বাংলাদেশে এমন একটা লোক পাবেন যে চোখ বন্ধ করে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে সার্টিফাই করবে যে ওনার ক্ষমতা আমলে উনি ডান বাম কিছু করেন নাই। এবং এই একজন শুধু না, আসিফ মাহমুদ সজীব ভাই কি কি করেছেন, কত দূর করেছেন, এইটা থলের বেড়াল ফাঁস হয়ে যাবে বলেই কি তিনি নির্বাচনে যাননি? 1 বছর আগে তার কি ছিল হলফনামায় দেখাতে হবে, এখন কত আছে, কোত্থেকে আছে, সেই জন্য তিনি নির্বাচনে যাননি। সেইটা ফাঁস হয়ে যাবে বলেই তারা উঠে পড়ে লেগেছে যে বাংলাদেশে এখন নির্বাচন হলে পরে। আমি তো আপনাদেরকে বলি, অনেকবার বলেছি, ধরেন বিএনপি ক্ষমতায় যাওয়ার দরকার নেই, ইভেন তাদের পেয়ারি জামাতে ইসলাম গেলেও আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার গ্যারেন্টি নেই। বিএনপি গেল না, জামাত গেল না, জাতীয় পার্টির তো পরিচিতি আছে, জাতীয় পার্টি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, এই টাইপের পরিচিত দল গেল না। ওই যে বাংলাদেশ সুপ্রিম পার্টি, তারপরে বাংলাদেশ অলিগলি পার্টি, এই টাইপের কিছু নাম ধামের পার্টি আছে না, নিবন্ধন দরকার নেই। এই লাল সবুজ পার্টি, যে দেখবেন যে বাসে যাইতে কিছু পোস্টার দেখা যায়, দেশপ্রেম পার্টি, বাংলাদেশ পিপল ডেমোক্রেটিক পার্টি, মানে নানান ঢঙের সঙ্গের নাম আছে। এরা কেউ যদি ক্ষমতা যায়, তারপরে ওই আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার ওই ফাইলের টান পড়বেই। এই টেনশনটা তাদের ভেতরে আছে বলেই তারা নির্বাচনের দিকে এখন অনীহা এবং নিজের সমস্ত প্রস্তুতি নিয়ে। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার প্রথম খায়েশ জাগছিল তিনি কুমিল্লা থেকে ইলেকশন করবেন, মুরাদনগর থেকে, এটা অনেকেই বিশ্বাস করেন। তারপরে ঢাকা 10 থেকে চেয়েছিল, বিএনপির লেজ ধরেছে, হয় নাই। এখন যখন দেখলো কুল নাই বাবা, তখনই কি নির্বাচনটাকে ভণ্ডুল করার জন্য তাদের মতো লোকজনই উঠে পড়ে লেগেছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনার সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।